মুহূর্তে অবস্থান করছি একদম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফলিশিয়া কোটাল সীমান্তে। একেবারে সীমান্ত থেকে যদি আমি বলি যে প্রায় আমার পিছনে হয়তোবা 50 গজ ভারতে অবস্থান। এখানে এই 934 ওয়ান-এস থেকে 934 11-এস পর্যন্ত ভারতের অভ্যন্তরে যে একটি সড়ক আছে প্রায় 1 কিলোমিটার। সেই 1 কিলোমিটার সড়কটি কিন্তু কোথাও কোথাও 50 গজ, কোথাও 77 গজ, কোথাও 100 গজ। কারণ আন্তর্জাতিক আইনে এই 100 গজ মানে 150 গজের মধ্যে কিন্তু কোনো স্থাপনা ভারতীয় কর্তৃপক্ষ দিতে পারেনি। তার কারণে এইখানকার যে ভারতের যে ম্যাগনানের কোটি বিএসএফ সদস্যরা মূলত তারা কিন্তু এই নতুন করে একটা এই পুরাতন সড়কের পাশ দিয়ে পূর্ব দিকে নতুন সড়ক কিন্তু স্থাপন করছে। এটি নিয়েই মূলত সীমান্তে দেখা দিয়েছে চরম উত্তেজনা। এই কয়েকদিন থেকে বালাহাট বিজিবির সদস্যরা তারা কিন্তু কয়েক দফা তাদেরকে বাধা দিয়ে আসছেন, কিন্তু তারা বাধা শোনেনি, তারপরও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এমনটি কিন্তু আমরা বিজিবি সূত্রে জানতে পেরেছি। আজকে কিন্তু দুপুর 12টায় এই সীমান্তে 934 নাম্বার মেইন পিলারে কিন্তু একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই পতাকা বৈঠকে বালাহাট ক্যাম্পের যে ক্যাম্প কমান্ডার আবু তাহের এবং ম্যাগনানের কুটির যে ক্যাম্পের যে ইন্সপেক্টর দীপক কুমার রায় কিন্তু এই নেতৃত্ব দিয়েছেন। উভয় পক্ষের 6 সদস্যের বিজিবি এবং বিএসএফ উপস্থিত ছিলেন। এবং এখানকার যে বর্তমান এই সীমান্তে পতাকা বৈঠক হওয়ার পরেও কিন্তু আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এই যে দেখেন এখানে কিন্তু মানুষের মাঝে কিন্তু একদম বিশেষ করে সীমান্তবাসীদের মাঝে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখেন এখানে শত শত সীমান্তবাসী ইতিমধ্যেই সীমান্ত জড়ো হয়েছেন এবং বিএসএফ কিন্তু আমরা দেখতেছি যে যদি একটু দেখাই ক্যামেরার মধ্যে বিএসএফ কিন্তু ইতিমধ্যেই দেখেন পতাকা হাতে নিয়ে মূলত আমাদের বর্ডার গার্ড বিজিবির সদস্যরাও আছেন এবং তারা কিন্তু একটা অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা চরম উত্তেজনা পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি। সেই সঙ্গে কিন্তু মূলত যে দুই দেশের যে সীমান্তরক্ষী বাহিনী যে তারা কিন্তু মূলত একদম যে সীমান্তে অবস্থান করছে এবং বিশেষ করে গ্রামের যে গ্রামবাসীর মধ্যে একটা কিন্তু আতঙ্ক। নারী পুরুষ এখানে শত শত নারী পুরুষ কিন্তু একত্র হয়ে কিন্তু মূলত তারা এই কাজগুলো এই বিজিবি বিএসএফে তাদের মধ্যে যে কথা হচ্ছিল সেগুলো কিন্তু শুনতেছে। আমরা ইতিমধ্যে দেখতেছি যে সড়ক নির্মাণের কাজ কিন্তু আমাদের জায়গায় বন্ধ করে দিয়েছে বিজিবি এবং সেক্ষেত্রে বিএসএফ এবং কিন্তু একটা উদ্রতার বৈঠক এবং আলোচনা চলছে এই মুহূর্তে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে মূলত একদম যে পরিস্থিতি বলা বাহুল্য যে এখানে কিন্তু মোটামুটিভাবে দেখেন বিএসএফ তারা কিন্তু অবস্থান নিয়েছে, পাশাপাশি বিজিবির সদস্যরাও কিন্তু অবস্থান নিয়েছে। সব মিলে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আমরা এই ফলিশিয়া কোটাল সীমান্তে এই মুহূর্তে আমি এখানকার স্থানীয় সঙ্গে একটু কথা বলবো যে আসলে পরিস্থিতি কি সেটি একটু জানার চেষ্টা করব। যদি ক্যামেরাম্যানকে যদি একটু বলি যে আসলে এখানকার যে পরিস্থিতি দেখেন মানুষজন মূলত আমি এখানকার একদম স্থানীয় একদম যার জিরো লাইনে যার বাড়ি মূলত কি ঘটনাটা হয়েছে যদি একটু ভাই তো বলতে তো কোনো সমস্যা নেই। তো আসলে হয়তো বা লজ্জার কারণে বলতে পারলো না। যদি একজন স্থানীয় এখানে কি সাবেক আসলে স্থানীয়দের মাঝে আমরা দেখতেছি যে একজন যে স্থানীয় আসলে মূলত কি হয়েছে, কি কারণে এত লোকজন এখানে? আসলে ঘটনা হচ্ছে আমরা গত 3-4 দিন ধরে ভারতের যে আমাদের 934 ওয়ান-এসের সাথে যে ভারতের মেন রাস্তা আছে সে রাস্তার কাজ চলতেছে চলাকালীন মানে 150 বছর অব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা রাস্তার কাজ তাৎক্ষণিক খবর পেয়ে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে তারা টহল পার্টিরা ক্লাব মিটিংয়ের মাধ্যমে সেটা বসে
মিটমাট করে বিজিবি সদস্যরা ক্যাম্পে যাওয়ার পরে আবার তারা রাস্তা পাল্টাভাবে রাস্তার কাজ চালু করেছে। এক্ষেত্রে আজকেও দুপুরে একবার মনে করেন যে ফ্ল্যাগ মিটিং হয়েছে। ফ্ল্যাগ মিটিং হওয়ার কারণে আবার আজকেও কাজবদ্ধ করতে বলছে, কাজবদ্ধ করেছে। এখন বিজিবি সদস্যরা যখনই মনে করেন যে ক্যাম্পে যাচ্ছে তখনই আবার রাস্তার কাজ চালু করতেছে। এখন এলাকাবাসীকে সাথে নিয়ে বিজিবিরা মনে করেন যে সীমান্ত এলাকায় শুনছিলেন যে স্থানীয়র মাঝে যে আসলে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের যে খলিশা কোটাল সীমান্তে। সেখানে কিন্তু মূলত এখনও দেখেন উগ্রতার বৈঠক চলছে। আমরা একটু জানতে চাবো যে বিজিবি সদস্যরা কিন্তু ইতিমধ্যেই বিএসএফ সদস্যের সঙ্গে কথা বলে কিন্তু তারা মূলত এদিকে আসতেছে, সেটা একটু আমরা জানানোর চেষ্টা করব। তো আসলে মোটামুটিভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা একটু বিজিবি ভাইরাও কিন্তু ব্যস্ত, এখন জানি না কথা বলবেন কিনা। তার এবং শান্তিপূর্ণ অবস্থায় থাকুক সীমান্তবাসী, আমরা সেটি দর্শক এই ছিল খলিশা কোটাল থেকে এই রাস্তা বা সড়ক নির্মাণের ঘটনা কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিস্থিতি তার সর্বশেষ খবর।